কি দোস্ত কি অবস্থা? আসসালামু আলাইকুম। দোস্ত তোমার তো দেখি না অনেকদিন হইছে। আসসালামু আলাইকুম। ভাই কি নাম না? ভাই আপনার কি নাম? মনিরুজ্জামান ভাইয়া। ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। আপনার চিনলাম না ভাইয়া। আমার নাম হচ্ছে জাহিদ। আমি ওয়ার্ডেরই বাংলাদেশ জামাত ইসলামের ওয়ার্ডের দায়িত্বে আছি। উনি হচ্ছে নোমান ভাই। জি। আমরা তো আলহামদুলিল্লাহ মসজিদ থেকে বাইরে এলাম, আপনাদেরকে দেখছি এখানে দাঁড়ায় কথা বলতেছেন। তো ভাই আপনাদেরকে একটু কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। জি বলেন। জি ভাই বলুন। আসলে আমরা তো নামাজ পড়ে বাইরে এলাম, আপনারা সম্ভবত আমাদেরকে দেখছেন। আমরা দেখছি আপনারা এখানে অনেকক্ষণ বসে পাইচারি করতেছেন, আড্ডা দিতেছেন। তো দেখেন সময়টা আপনাদেরও পার হয়েছে, আমাদেরও পার হয়েছে। আপনারা এখানে বসে সময়টা পার করছেন, আমরা মসজিদ থেকে নামাজ পড়ে সময়টা পার করছি। ডিফারেন্স হচ্ছে দুইটা জায়গায়। আমরা আল্লাহর হুকুম পালন করছি, আর আপনারা এখান থেকে কি শয়তানের যে খুশি করার জন্য যা করার দরকার সেটা আপনারা এখান থেকে করছেন। আসলে আপনারা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে গেছি, কিন্তু আপনারা মসজিদে না যাই এখানে আড্ডা দিতেছেন। আপনাদের সময়টাও শেষ, আমাদের সময়টাও শেষ, কিন্তু এই সময়ের জন্য আল্লাহর কাছে আমাদেরকে পড়া উচিত কিন্তু এখন পড়বো ইনশাআল্লাহ আমরা। এই সময়গুলোর জন্য আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, আল্লাহর কাছে এই সময়ের হিসাব আমাদেরকে দিতে হবে। তো ভাই আসলে আপনারাও একদিন দুনিয়াতে ছিলেন না, আমরাও ছিলাম না। এখন আসি, একটা পর্যায়ে দুনিয়াতে আমরা থাকবো না, কিন্তু এই যে এখন আছি এই সময়কালটাই আল্লাহর কাছে আমাদেরকে হিসাবের জন্য আমাদেরকে কি দাঁড়াতে হবে। তো সেই লক্ষ্যে প্রত্যেকটি মুসলমানের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নামাজ পড়া। ইমানের পরেই প্রথম ধাপ হচ্ছে নামাজ। কেউ যদি ইমান গ্রহণ করে পরবর্তী ধাপ হচ্ছে নামাজ। তাহলে আমরা মুসলমান হয়ে যদি নামাজটা না পড়ি, আমরা আল্লাহর কাছে কিছু জবাব দেবো, এবং কালকে আমাদের সর্বপ্রথম নামাজের হিসাবটা নেওয়া হবে। তো সেদিন আমরা আল্লাহর কাছে কী জবাব দেবো? ভাই আপনি আমাদের সমবয়সী ভাই, আপনি আমাদের দিনী ভাই, আপনি একজন মুসলমান ভাই হিসেবে যদি আমরা নামাজটা না পড়ি, আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কোনো কর্মকাণ্ড করি আমরা কিন্তু তৃপ্তি পাবো না। কারণ আল্লাহর সাথে যদি আমাদের সম্পর্ক যদি বৃদ্ধি না পায়, দুনিয়ার অসংখ্য মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি পাইলেও এই দুনিয়ার কোনো সফলতা আমাদের জন্য আসবে না। সফলতার চরম সফলতা তখনই আসবে দুনিয়াতে আমরা আল্লাহর হুকুম পালন করতে পারবো। সর্বপ্রথম নামাজ দিয়ে আল্লাহর হুকুমটা আমাদের শুরু হোক। কি বলেন ইনশাআল্লাহ আমরা ভাইয়া? আপনাদের চেষ্টা করব। যে ইনশাআল্লাহ আপনারা, আমি আশা করি এই নামাজ না পড়ার মধ্যে আমরা শয়তানকে খুশি করতেছি। একদম সোজা কথা হচ্ছে, নামাজ যারা পড়ে তারা আল্লাহকে খুশি করে, নামাজ যারা পড়ে না তারা শয়তানকে খুশি করে। তো আমরা কি আসলে সত্যিকার অর্থে শয়তানকে খুশি করতে চাই, না আমরা আমাদের রবকে আল্লাহকে খুশি করতে চাই? রবকে। তো এই রবের কাছে যদি আমাদের সমস্ত কিছু যদি রবের কাছে কেন্দ্রবিন্দু হয়ে থাকে, তাহলে আমরা এখন থেকে সিদ্ধান্ত নিতে পারি না ভাই ইনশাআল্লাহ যে আমাদের জীবনে প্রত্যেকটি সময়ের মধ্যে থেকে আমরা সর্বপ্রথম সময় পার দিব নামাজের। যখন আজান দেবে হাইয়া আলাল সালাহ, মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাল সালাহ, তোমরা নামাজের জন্য এসো। মুয়াজ্জিন যখন ডাক দেয় হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের জন্য এসো। আমরা কি মুয়াজ্জিন এসে আজানের সাথে সাথে মসজিদে এসে হাজির হতে পারবো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ ভাইয়া, আপনার যেন একসাথে মসজিদ আপনাকে দেখি ইনশাআল্লাহ। আমরা ভাই ভাই একসাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজের জন্য সবাইকে উদ্বুদ্ধ করবেন, এটা আপনার প্রতি আমার বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম।